বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকে টপিতে থাকছে সিভিল ইন্টারভিউ কমন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই টপিটি ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সুপারভাইজার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ইন্টারভিউতে আপনাকে আটকাতে পারবেন, অবশ্যই আপনি সাকসেস হয়ে যাবেন যদি এই নলেজটি থাকে। একটা কথা মনে রাখবেন, সিভিল ইন্টারভিউ হয় কিন্তু সাইড বেসিক নলেজের উপরে। সিভিল ওয়ার্কিং সাইডে আমরা যা প্লাইউডটি ব্যবহার করি এর থিকনেস কত এর, 20 mm, 12 mm অ্যান্ড 6 mm। এখানে যেটি ব্যবহৃত হচ্ছে সেটা 12 mm থিকনেস, 12 mm। আর ডিজাইনের ক্ষেত্রে যেটি ব্যবহৃত হয় সেটি 6 mm এর, আর 20 mm এর কম ইউজ হয়। নাম্বার 2, স্ল্যাব এরিয়া 3 মিটার বাই 10 মিটার, 3 × 10, 30 স্কোয়ার মিটার এরিয়ায় শ্যাটারিংয়ের জন্য কয়টি প্লাইউড লাগবে? তাহলে জানতে হবে একটা প্লাইউড কত স্কোয়ার মিটার। প্লাইউডের সাইজ হচ্ছে 2.4 মিটার লম্বা, 1.22 মিটার হচ্ছে চওড়া। তাহলে কত স্কোয়ার মিটার হচ্ছে? 2.973 স্কোয়ার মিটার ধরেন। তাহলে স্ল্যাব এরিয়া কত স্কোয়ার মিটার? 30 স্কোয়ার মিটার। তাহলে 10টি প্লাইউড লাগবে এই স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য। নেক্সট, শ্যাটারিংয়ের জন্য কত গ্রাম খিলা লাগে পার স্কোয়ার মিটারে, এবং মেকিংয়ের জন্য পার স্কোয়ার মিটারে কত গ্রাম খিলা লাগে? দেখুন, বোর্ড মেকিং করা হয়েছে। 1 স্কোয়ার মিটার মেকিংয়ের জন্য খিলা লাগে 150 গ্রাম, 150 গ্রাম। এবং মেকিং অ্যান্ড শ্যাটারিংয়ের জন্য খিলা লাগে পার স্কোয়ার মিটার 250 গ্রাম। আজ থেকে 20 বছর আগে আমাকে একটা ইন্টারভিউতে কোশ্চেন ধরা হয়েছিল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 ফ্লোরের উপরে একটা ট্যাঙ্কি করতে হবে আউটসাইডে, বাইরের দিকে সাপোর্টের জন্য আমাকে কিভাবে সাপোর্টিং করব, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আছে 2nd ফ্লোর, এইরকম 10 ফ্লোর 10 ফ্লোরের উপরে কর্নারে একটা ট্যাঙ্কি হবে, ওয়াটার ট্যাঙ্ক। এর আউটার সাইড সাপোর্টিংয়ের জন্য আমাকে কি করতে হবে? বাইরের থেকে স্টেজিং তৈরি করতে হলে কিন্তু প্রচুর সময় লাগবে। এজন্য আপনাকে ইউবার লাগিয়ে রাখতে হবে। ইউবার কি? দেখুন, এখানে স্ল্যাব যখন কংক্রিট হয়েছিল ইউবার রাখা হয়েছিল। ইউবার রাখার পরে ভিতরে চ্যানেল ঢুকিয়ে স্টেজিং অটোমেটিক হয়ে যাবে। এই সিস্টেমে করতে হবে। যে সমস্ত ভাইরা জানেন না, জেনে রাখুন, আউটার সাইডে সাপোর্টের জন্য আপনাকে যখন স্ল্যাব কংক্রিট হবে ইউবার দিয়ে রাখবেন। ইউবার দিয়ে রাখলে কী হবে? চ্যানেল দিয়ে আপনাকে বাইরের সাপোর্টিং করতে পারবেন। নেক্সট, কলমের রডের ভার্টিক্যালের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়? এটি দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইটটা কি? স্ল্যাবের বিমের বটম লেভেল, নিচের লেভেল থেকে নিচের যে ফ্লোর লেভেলটা একে বলা হয় ক্লিয়ার হাইট। এই ক্লিয়ার হাইটের ভিতরেই আপনার কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। স্টার্টার কী জন্য করি, এর কারণ কী? দেখুন, আপনি কলম বলেন, ওয়াল বলেন, লিফট ওয়াল বলেন, নিচে 100 mm কংক্রিট করে নিতে হয়। 100 mm থেকে 300 পর্যন্ত এটা করতে হয়। এটাকে বলা হয় স্টার্টার। এটা করলে কি হবে? আপনার প্রপার জায়গায় লোকেশনে ওয়ালটি থাকবে। আপনি যদি এই স্টার্টার না করেন তাহলে কি হবে? আগে পিছে চলে যাবে, প্রপার লোকেশনে আপনার থাকবে না। এটা ওয়াল আছে, কলম বলেন, সব কিছু কিন্তু স্টার্টার করে করতে হয়। নেক্সট, বিমের টপের রড এবং বটমের রডের
ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয়? বিমের টপের রডের ল্যাপিং দিতে হয় বিমের মাঝখানে। আপনি দেখতে পাচ্ছেন এক কলম আছে, আগে একটা কলম আছে, দুই কলমের মাঝখানে বিম থাকলে বিমের দুই কলমের মাঝখানে আপনার টপের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। এইবার বটমের ক্ষেত্রে কিন্তু নিচের রডের ক্ষেত্রে কিন্তু আলাদা। নিচের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয় L/4 হিসাবে। L/4 কি? মনে করুন দুই কলমের মাঝখানে ডিস্টেন্স আছে 6 মিটার। 6 মিটারকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 মিটার। কলম ফেস থেকে 1.5 মিটারের ভিতরেই কিন্তু আপনার বটমের রড নিচের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হবে। তাহলে বুঝতে পারলেন বিমের টপের রড এবং বটমের রডের ল্যাপিং কোথায় দিতে হয়। রিং সামনে দেখতে পাচ্ছেন, রিংয়ের এই হুক কত ডিগ্রিতে করতে হয়? 135 ডিগ্রিতে এই রিংয়ের হুক রাখতে হয়। এটা আছে 90 ডিগ্রি করলে কখনই ভালো হবে না, সব সময় 135 ডিগ্রিতে ব্যান্ড করতে হয়, এরকম সোজা রাখলে চলবে না। স্ক্যাফোল্ডিং সাধারণত কত প্রকারের কী কী? সাধারণত 3 টাইপেরই হয়। এটা হচ্ছে কাপলক ভার্টিক্যাল, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এস ফ্রেম, এটা এই আকৃতির জন্য এস ফ্রেম এটির নাম। আর একটি আছে পাইপ অ্যান্ড কিলাম, সাধারণত 3 টাইপের ব্যবহৃত হয়। কলম কংক্রিটের সময় কলমের লোড কোথায় বেশি আসে, কোথায় সাপোর্ট বেশি দিতে হয়? দেখুন বটম অফ 1/3। মনে করুন কলমের হাইট আছে 3 মিটার, নিচের থেকে 1 মিটার হাইট পর্যন্ত আপনার এখানে লোডটা বেশি আছে, এখানে সাপোর্ট বেশি দিতে হয়, ধীরে ধীরে লোডটা কম হতে থাকে। বটম অফ 1/3। হাইট অফ প্যারাপিটাল, প্যারাপিটালের হাইট কত হয়? 1 মিটার। হাইট অফ ডোর অ্যান্ড উইন্ডো, এই ডোরের হাইটটা 2.4 মিটার আর উইন্ডো 2.1 মিটার, কিন্তু স্ট্যান্ডার্ড 1.5 মিটার উইন্ডো হাইট। সিভিল ওয়ার্কিং সাইডে যে বাটামগুলো আমরা ব্যবহার করি সেটা কোন কোন সাইজের পাওয়া যায়? একটা আছে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, সেটা বোর্ড বেকিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর একটা হয় 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এটা আছে 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আর একটা আছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এটা ব্যবহৃত হয় বড় বড় কংক্রিটের ক্ষেত্রে। এখানে ব্রিক্স মেশনারি বলা হয়েছে। দুটি ব্রিক্সের মাঝখানে কত mm গ্যাপ রাখতে হয়? 10 mm এর। আবার এক ব্রিক্স থেকে এক ব্রিক্সের 10 mm মিনিমাম দিতে হবে মাসে। 1 কিউবিক মিটার কংক্রিটের ওয়েট 2.5 টন। এক বস্তা সিমেন্ট কত কিউবিক মিটার? এক বস্তা সিমেন্টের ওয়েট 50 কেজি, সকলেই জানি, কিন্তু সিমেন্টের ডেনসিটি হচ্ছে 1440 পার কিউবিক মিটার। এক বস্তা সিমেন্ট 50 কেজির সঙ্গে 1440 ভাগ করলে হচ্ছে আপনার 0.0347 কিউবিক মিটার। আজ এ পর্যন্ত বন্ধুরা, আরও ট্রফি আছে ভিতরে, দেখবেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।